হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ব্লগ অ্যান্ড সিম্পল লাইফস্টাইল। তো দেখো, আজকে দিনটা ছিল শুক্রবার, আর বৃহস্পতিবার অর্থাৎ কাল রাত থেকেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। আর সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো। তো আমি যখন উঠেছিলাম, যখন এই ভিডিওটা করি, তখন বাজছিল ঘড়িতে 7টা। তো দেখো, তখনও কেমন অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছিলো কন্টিনিউ। আর আমাদের তো উঠোন দেয়াল সম্পূর্ণই ভিজে গেছিলো। আর এই সামনের যে কালো দেয়ালটা দেখছো, এটা হলো বড় মাদের। আর সারা রাত বৃষ্টির কারণে গাছগুলো যেন আলাদাই আরও সবুজ লাগছে এবং যেন প্রাণোচ্ছল লাগছে। আর এই ভিউগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। কিন্তু জানো তো, এই সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টিটা দেখতে না খুব একটা ভালোও লাগেনি। তো যাই হোক, যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে উঠে বিছানাটা ক্লিন করে নিলাম। তো আর সোনু যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল, তাই আমার সব কিছু কাজও কমপ্লিট করতে বেশি সময় লাগেনি। আর দেখো, এদিকে বাড়ির সামনের ঘাসগুলো খুবই বেড়ে গেছে। তো বাবার যেহেতু সময় হয়নি, তাই ঘাসগুলো আর পরিষ্কার করা হয়নি। আর তারপর আমি এই ঘরের বিছানাটা ক্লিন করে নিয়ে চলে গেলাম ওইদিকে মায়েদের ঘরের বিছানাটাও তুলে নিতে। আর সকাল সকাল বাড়ির কাজ করতে কার না ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। মানে সকালে উঠে যেন একটা আলাদাই এনার্জি পাই, বাড়ির কাজগুলো সব কিছু হয়ে যায়। আর ওদিকে দেখো, কথা বলতে বলতে আমার বিছানাটাও প্রায় ক্লিন করা হয়ে গেছে। মশারি টশারি সব তুলে নিলাম। আর ওদিকে সোনুও বই খাতা নিয়ে চলে এসছে পড়তে। ও শুধু বলছে যে আমাকে লেখা দাও, পড়া দাও, আমি পড়াশোনা করব। তো যাই হোক, চলো বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করিলাম। আর এই বিছানার চাদরটা দেখতে আমার খুবই ভালো লাগে। তো চলো, তারপর বাড়ির বাসি কাজ টাজ ছেড়ে এরপর আমি একটু বৃষ্টিতে ভিজতে লাগলাম। কেননা বৃষ্টিতে তো ভেজাই হয় না, আর আমার জানো তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। তাই আমি যখনই একটু সুযোগ পেলাম, যেহেতু এখন স্নান করব, বৃষ্টিতে ভিজলেও কোনো অসুবিধা নেই, তাই একটু ভেজার পর তারপর এখানে স্নানও সেরে নিলাম, যেহেতু সব কাজকর্ম হয়ে গেছিলো। তাই দেখো, এখানে আমি স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে তারপর আমি পুজো করতেও বসে গেলাম। তো আমাদের যেহেতু দুটোই রুম, আমাদের সেরকম বেশি কোনো ঘর নেই। তো আমার জানো তো খুবই ইচ্ছা আছে যে আমি একটা সুন্দর করে একটা ঠাকুর ঘর বানাবো। ইচ্ছা থাকলেও তো আর সবসময় আর উপায় হয়ে ওঠে না। আর দেখো, মানুষ সবাই আর কি, এখন যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে নতুন নতুন আসছো, তারা কিছু না কিছু স্বপ্ন নিয়েই আসছো। তো আমিও সেরকমভাবেই কোনো না কোনো স্বপ্ন নিয়েই এসেছি ইউটিউবে। যেহেতু সবাই বানাচ্ছে, সেহেতু আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে আমিও ইউটিউবে একটা আর কি চ্যানেল খুলবো। এরকম আমার মানে দৈনন্দিন জীবনের লাইফস্টাইলগুলো তোমাদের সাথে সব শেয়ার করব, তোমাদেরগুলো দেখবো। তো আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে, এবং যখন থেকে আমি ইউটিউবে আর কি এরকম আর কি ভিডিও পোস্ট করি, তো আমার খুবই ভালো লাগে। মনটা তোমাদের সঙ্গে কথা বললেই ভালো হয়ে যায়। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর জানো তো, সকাল থেকে এই বাসি কাজ, তারপর এই সম্পূর্ণ রান্না বান্না এইসব করে আমার সারাদিনটাই কেটে যায় আর কি। সকাল থেকে টাইমই পাই না। তারপর তোমার ওই দুপুর 12:30 1টার দিকে একবার বসতে টাইম পাই। আর তারপর আবার দুপুরের দিকটা একটু রেস্ট নিই, আবার বিকাল থেকে শুরু হয়ে যায়। হয় রান্না, হয় ছেলেকে পড়তে বসানো, এইসব করতে করতেই তোমরা যারা হাউস ওয়াইফ আছো তারা সবাই জানবে, সবারই তো এই একই কাজ। আর এইসব কাজকর্ম করে তারপর ভিডিওগুলো পোস্ট করা আর এডিট করতে তো অনেকটাই সময় লাগে। তো আমি যেহেতু নতুন নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি, আর আমি যেহেতু সম্পূর্ণ কিছু সেরকমভাবে জানিও না, তো এখনও আমার অনেকটাই শেখা বাকি আছে। এবং যখন এডিট করি তখন বুঝতে পারি অন্যের ভিডিওগুলোর সঙ্গে আমার ভিডিওগুলোর কতটা তুলনা আছে। তো যাই হোক, কি আর করবো বলো, নিজেকে এডিট করে তারপর পোস্ট করতে হয়। আর আমার ক্যামেরাটা দেখে তোমরা বুঝতেই পারবে, আমার খুব একটা ভালো ক্যামেরাটাও নেই। যেহেতু অনেক দিনই ফোনটা হয়ে গেল, প্রায় 3-4 বছর ফোনটা হয়ে গেল, তো সেরকম ক্যামেরাটার খুব একটা ভালো নেই। আর অনেকবার ফোনটা পড়েও গেছে, জানো তো, বাড়িতে বাচ্চা থাকলে যা হয়। সোনুর হাত থেকে তো অনেকবারই পড়ে গেছে, এবং প্রায় 2-3 বার তো ফোনটা জলে ডুবিয়েও দিয়েছিল। তো যাই হোক, ক্যামেরাটার কারণে একটু অসুবিধা হতে পারে দেখতে, তো ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো, এখানে আমার কথা বলতে বলতে প্রায় পুজো করা কমপ্লিটই হয়ে গেল। তো এরপর করে নেব রান্না। আর জানো তো, প্রতিদিন আর কি মানে নিজেই ক্যামেরাটা ধরতে হয়, এবং নিজেই আর কি সমস্ত ভিডিওগুলো যেহেতু করতে হয়, আমার একটু অসুবিধাই হয়। আর আমার না কিছুদিন ধরে, তোমাদেরকে আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, এবং সঙ্গে সঙ্গে আর নতুন ট্রাইপড কেনা সম্ভব হয়নি, যেহেতু নতুন নতুন ভিডিও আর কি শুরু করেছি। আর সেরকমভাবে এখনও কিছু আর্নিংও হয়নি।
তাই আমি ঠিক করেছি এখন যতদিন না আমি আর্নিং কিছু করতে পারছি ততদিন আমি নতুন ট্রাইপড আর নেব না। আর ওদিকে কথা বলতে বলতে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে সোনুকে একটু ওটস খাইয়ে দিলাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা টমেটো চাটনির রেসিপি শেয়ার করব। যাই হোক আমি বাড়িতে যেভাবে বানিয়ে থাকি। তো প্রথম টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর অল্প একটু তেলের মধ্যে টমেটোগুলো ভালো করে নুন দিয়ে ভেজে নেব। আর তারপর দেখবে ভাজতে ভাজতে টমেটোগুলো প্রায় গলেই যাবে। আর তারপর এখানে কাজু আর খেজুর দিয়ে আমি টমেটোগুলো একটুখানি নেড়ে চেড়ে তারপর আবার ঢাকা দিয়ে দেবো। এবং আমি ওই হাফ বাটি পরিমাণ আর কি চিনি নিয়েছিলাম। দেখো এখানে আমার টমেটো চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক তারপর আর কিছু ভিডিও নেওয়া হয়নি। আর যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল তাই ঘুমটা বেশ ভালোই হয়েছিল। আর ঘুম থেকে ওঠার পর এখানে 1 কাপ আমি কড়া করে চা বানিয়ে নিলাম। আর যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল তাই চাটা খেতে আর কি খুবই ভালোই লাগে। আর জানো তো আমরা যেহেতু গ্রামে থাকি আর আমাদের যেহেতু বাড়িতে গরু আছে তো মোটা খাঁটি দুধের চা খেতে আমার তো ভীষণই ভালো লাগে। আর এখানে বিকালবেলা আমি চা আর চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছিলাম। আর হ্যাঁ এই চিড়ে ভাজাটা না আমরা বাড়িতেই বানিয়েছি হোমমেড। তো তোমরা যদি এই চিড়ে ভাজার রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্টসে জানিও। আমি একদিন তোমাদেরকে এই চিড়ে ভাজার রেসিপিটা শেয়ার করে দেবো। তো চলো এখানে চা আর চিড়ে ভাজা খেতে খেতে একটু এখানে কি গান শুনে নিচ্ছিলাম। তো বিকালবেলা যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল আর বাইরে তো এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছিলো। এখানে রুমের মধ্যে বসে বসে আমি চা আর চিড়ে ভাজা খেয়ে নিলাম। তো চলো আজকে আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।